নবীজি জানিয়েছেন মুনাফিকের জাত পাওয়া যাবে ওই লোকটার ভেতরে যে কথা বললে মিথ্যা কথা বলে, কারোর সাথে ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খিয়ানত করে, আর কারোর সাথে যদি একটু ঝগড়া হয় আগে গালি দেয়। এই এলাকায় তো স্বভাব নেই। মুরব্বি মানুষ দেখি মাঝে মাঝে, আমাদের চাইতেও বড় সন্তান আছে তাদের। এ সমস্ত ছেলেদের সামনে মেয়েদের সামনে এই মুরব্বি মানুষটা তার স্ত্রীকে একেবারে মুখ ছেড়ে দিয়ে গালি দিচ্ছে। এখন তার ছেলে আর মেয়ে যে প্রাপ্তবয়স্ক যারা দাঁড়িয়ে আছে, ওরা যদি আপনাকে ধরে এখন পিটায়, ওনার লজ্জা করে না এত বড় ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিতে? আপনি মানুষ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِن ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর রোবদিয়া মনসেফপুর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের যশোরবাসী আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে মাগরিবের নামাজের পরে এশার নামাজ কয়টায় পড়বেন? শেষ করে নাকি? হ্যাঁ, একেবারে শেষ করে এখানে পড়ে নেবেন। আমরা তো মুসাফির, মাগরিব এশা একসাথে পড়ে ফেলেছি। আপনারা একবারে মাহফিল শেষ করে এশার নামাজ পড়বেন, আবার সাতক্ষীরায় যাওয়া লাগবে। কোরআনে কারীমের প্রতি মহব্বত, ভালোবাসা বৃদ্ধি যত পাচ্ছে আমাদের এদেশে, ইসলামের সমাজ প্রতিষ্ঠার সম্ভাবনা তত বাড়ছে। এই কারণে জালেম এবং মুনাফিকরা এরা উঠে পড়ে লেগেছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, হে নবী, আপনি যথাযথভাবে সংগ্রাম করে লড়াই চালিয়ে যান মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে। কথা বলা যাবে না ভাই, এদিকে তাকা। কাফের এই দেশে ছিল, আমরা অনেকে টের পেয়েছি, জানিও।
তো মুনাফিক যে ছিল আমরা অনেকে ধরতে পারতাম না। মুনাফিকের সম্পর্ক তো অন্তরের সাথে, এটা তো আর প্রকাশ পায় না। কিন্তু অনেকে এখন মুনাফিকের যে আচরণগুলো সেগুলো প্রকাশ করে দিচ্ছে। নবীজি জানিয়েছেন মুনাফিকের জাত পাওয়া যাবে ওই লোকটার ভেতরে যে কথা বললে মিথ্যা কথা বলে, কারোর সাথে ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত কিছু রাখলে খেয়ানত করে, আর কারোর সাথে যদি একটু ঝগড়া হয় আগে গালি দেয়। এই এলাকায় তো স্বভাব নেই। মুরব্বি মুরব্বি মানুষ দেখি মাঝে মাঝে, আমাদের চাইতেও বড় সন্তান আছে তাদের। এই সমস্ত ছেলেদের সামনে মেয়েদের সামনে এই মুরব্বি মানুষটা তার স্ত্রীকে একেবারে মুখ ছেড়ে দিয়ে গালি দিচ্ছে। এখন তার ছেলে আর মেয়ে যে প্রাপ্তবয়স্ক যারা দাঁড়িয়ে আছে, ওরা যদি আপনাকে ধরে এখন পিটায়, শোনা লজ্জা করে না এত বড় ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিতে? আপনি মানুষ, কে গাল খেলে বললাম না, কথা বলা যাবে না। দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যেভাবে আছে থাকে, কথা বলবেন না। একেবারে নিস্তব্ধ হয়ে যান, বসেন। এখানে জায়গা কত পড়ে আছে, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসা যাচ্ছে না? এখানে তার বৃষ্টির জন্য বসা যায় নাকি ভেঙে যাবে? এদিক থেকে যারা আওয়াজ না আসে, ভাই আমি হাতে পায়ে ধরে বলছি, কথা বলবেন না। স্ত্রীকে ছেলে মেয়ের সামনে গালি দেন কারা? হাত তোলেন তো। আমার মনে হয় এটা এখানে বলা ঠিক হলো না। এই এলাকায় এরকম মানুষ নেই, আলহামদুলিল্লাহ। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, তারা কিন্তু জানে আপনি গালি দেন কিনা। যদি দিয়ে থাকেন মনে করবেন যে আপনার ভেতরে মুনাফিকের জার্ম আছে। এই জার্ম দূর করার জন্য এখনই সময়। কারণ মুনাফিক হয়ে যদি কেউ মারা যায়, জাহান্নামে যাবে, একেবারে নিচে যাবে। অন্তত অন্য কিছু হয়ে মারা গেলেও তো জাহান্নামের উপরে থাকতে পারতাম। এজন্য আশা করছি আমাদের যার ভেতরে রোগ আছে, আল্লাহ যেন আমাদেরকে এক্ষুনি বাঁচার তৌফিক দেন। বলেন আমিন। এজন্য একজন আজানের জবাব দিয়ে দেন তো, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি এদেশে কাফের, মুনাফিক যা নাম বলা হয়, দিন দিন কোরআনের প্রতি আকর্ষণ বাড়ছে, আর এদের শত্রুতাও বিভিন্ন কায়দায় রূপ নিচ্ছে। আল্লাহ পাক জানিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন আসবে আল্লাহর সাহায্য, তখন আপনি বিজয় দেখতে পাবেন। এই 54 বছর চলছে এই দেশটা স্বাধীন হওয়া, আল্লাহর সাহায্য আমরা পাইনি, এজন্য বিজয়ও দেখতে পাইনি। জুলুমের মাত্রা যখন একেবারে পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ তখন মনে হয় সাহায্য পাঠিয়েছে, আর আমরা বিজয়ও হালকা পাতলা দেখতে পেয়েছি। বিজয় যদি কোন এলাকায় ইসলামের হয়, তার ভেতরে অন্যতম নিদর্শন এই, আপনি বুঝবেন যে এইটা পেলে বিজয় আসতেছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করবে। প্রশ্ন আসতে পারে, এতদিন ইসলামে ছিল না? আরে ভাই, নামে ছিল। 96% মুসলমানের দেশে আমরা অনেকে নামে আছি। কিসে আছি? নামে। ওই মুসলমানি দেওয়া আছে শুধু, অথবা আদমশুমারিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে, এই এতটুকু পর্যন্ত ছিল। কিন্তু ইসলাম বুঝে, ইসলাম বোঝার পরে মানুষ ইসলামে দলে দলে পালে পালে আসে। এই নিদর্শন এই 54 বছরে আমরা পাইনি, এখন যেটা দেখতে পাচ্ছি। আপনি আগস্টের 5 তারিখের আগের জরিপ দেখবেন, ইন্টারন্যাশনাল জরিপগুলো, সর্বোচ্চ 100 জনের 15 জন মানুষ চাইতো এই দেশে ইসলাম কায়েম হোক, কোরআনের বিধান চালু হোক। মাত্র 100 জনের 15 জন। অথচ এই 5 মাসের ব্যবধানে এদেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম হোক।
5 মাসে কি বেড়েছে না কমেছে? কত বেড়েছে আপনি টের পাচ্ছেন? কোরআনের এই আয়াতটা যে 100% সত্য, এটা তার প্রমাণ। দিন যত যাবে আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামে আসবে। আন্তর্জাতিক কিছু চাপ আছে, এগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের ঈমান এবং আমলের উপরে ভিত্তি করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ এই দেশে ইসলাম কায়েম করে দেবে ইনশাআল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করলাম। বলেন তো ওয়াদা কার? এটা তো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমি যদি কোনো ওয়াদা করি কখনো ওটা ভঙ্গ করি না। সরাসরি ওয়াদা করছেন কে? আরো জোরে। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ওয়াদাল্লাহ, আমি নিজে ওয়াদা করছি। আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভেতরে যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর এই দাবি অনুযায়ী যারা আমলে সালেহ নেক কাজ করবে। আমি এই যে আকিস গ্রুপের মাহফিল ছিল কিছুদিন আগে, এখানে আমলে সালেহের প্রতি একটা ছোট্ট ব্যাখ্যা দিয়েছিলাম। আমলে সালেহ বলতে আমরা অনেকেই মনে করি নামাজ, রোজা, দান, সাদকা, দাড়ি রাখা, এগুলো আমলে সালেহ, ভালো কাজ। আরে ভাই, সালেহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যোগ্য। সালেহ মানে কি? এটা কিন্তু রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া যাবে কালকে। এখানে আমার সামনে মাত্র এই 10,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ আমার সামনে বসে আছে। যশোরের নাম হয়তো এই রূপদিয়া, যশোর হয়তো বাংলাদেশে চেনে, রূপদিয়া অনেকেই চেনে না। কিন্তু কোরআনে কারিমের অনুষ্ঠানের কারণে কালকে তামাম দুনিয়ায় জানবে যে যশোরে রূপদিয়া বলে একটা জায়গা আছে। আল্লাহর কোরআন যেমন প্রচারিত, রূপদিয়াও প্রচারিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বুঝলেন? সালেহ মানে শুধু নামাজ, রোজা, হজ আর যাকাত না, শুধু জিকির আজকার না, নামাজের পরে শুধু মিষ্টি খাওয়া, এটাই সালেহ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? যারা ঈমান আনার পরে যোগ্য হয়ে গড়ে উঠবে। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাদের সাথে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। লামে তাকিদ নুনে সাকিলা, এখানে আলেম যারা আছে তারা জানে। 2 বার গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বললাম জমিনের শাসন ক্ষমতা তাদেরকে দিয়ে দেব। কেমন করে দেব? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যেমন দিয়েছিলাম এদের মতো করে দেব। আমাদের পূর্বে যারা ঈমান এনেছিল, ঈমানের উপরে টিকে ছিল, আপনি তাকান তাদের দিকে। হযরত জাকারিয়া ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন। ঈমানের উপরে টিকে থাকতে গিয়ে তাকে ছিঁড়ে ফেলেছে, তারপরও তিনি ঈমান ত্যাগ করেননি। সুতরাং আমাদের যদি এরকম সামনে অবস্থা আসে, ঈমান আনার পরে যদি আমরা টিকে থাকতে পারি, মাস্ট বি আপনি আল্লাহর আয়াত বিশ্বাস করে নিতে পারেন, আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেবেন। এটা আমাদের যোগ্য হওয়া লাগবে। যে জায়গাটা চালানোর জন্য শিক্ষা দরকার এবং প্রশিক্ষণ দরকার। শিক্ষা আর প্রশিক্ষণ নিয়ে যদি আপনি সত্যি ওই জায়গা পর্যন্ত যেতে পারেন, মহান আল্লাহ অবশ্যই আপনাকে জমিনের কিছু দেখাবেন। ৫৫ বছরে আমরা হয়তো শিক্ষা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পেয়েছি, কিন্তু প্রশিক্ষণ নিয়ে যোগ্যতা সম্পন্ন আমরা অনেকে হতে পারিনি। এই জন্য আল্লাহ জমিনের শাসন ক্ষমতা আমাদের দেয়। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর ওয়াদা সত্য হবে ওই সময় যখন আমাদের ঈমানের দাবি অনুযায়ী আমরা যোগ্য হব।